औज़ुबिल्लाहि मिनाश-शाइतानिर রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মুআজ্জাজ মুহতারাম বাবা ভাইরা, আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিসের আলোচনা শোনাবো। আমাদের মধ্যে একটি রোগ ব্যাধি প্রচণ্ড পরিমাণে ছড়িয়েছে। সেই রোগ থেকে আমাদের মুক্তির জন্যে এই হাদিসের আলোচনাটা প্রত্যেকটা মানুষের জন্য আমি জরুরি মনে করি। তা হচ্ছে আবু দাউদ শরীফের 2175 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 2175 নম্বর হাদিসের আলোচনা, তা হচ্ছে পরক্রিয়া করে আমরা যারা এক সন্তানের মা অথবা দুই সন্তানের মাকে স্বামী থেকে বিচ্ছেদ করে আলাদা করে আমরা নিয়ে যাচ্ছি, তাকে আমরা বিবাহ করতেছি। একজন বিবাহিত নারীকে একজন অবিবাহিত ছেলে মোবাইল ফোনে মাধ্যমে আসক্ত হয়ে তার স্বামীর কাছ থেকে তাকে বিচ্ছেদ ঘটিয়ে তালাকপ্রাপ্ত করে আমরা তাকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। এইগুলা ইসলামে সম্পূর্ণ অবৈধ। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি একজন স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ করে আলাদা করে, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এখানে একটি কথা স্পষ্ট হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল যে আমরা যদি বিবাহিত কোনো মহিলাকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়ে আলাদা করে আমরা যদি নিয়ে আসি, আমরা যদি তাকে বিবাহ করি, ওই বিবাহ ইসলাম কখনো সাপোর্ট দেয় না। এই জিনিসটা প্রত্যেকটা মুসলমান বাবা ভাই, প্রত্যেকটা মানুষের জিনিসটা খেয়াল রাখতে হবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে আলাদা করার জন্য স্বামীর বিরুদ্ধে বিভিন্ন কথা বলে, স্বামীর কাছ থেকে তার ভালোবাসা দূর করে ওই মহিলার ভিতরে ওই পুরুষের ভালোবাসা প্রবেশ করাতে চায়, তাহলে সম্পূর্ণ অবৈধ কাজ করেছে। এই অবৈধ কাজ করার জন্যে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি অন্যর স্ত্রীকে ফুসলিয়ে তার স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঘটিয়েছে। ওই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ব্যাধি থেকে, এই রোগ থেকে মুক্তি দান করুক। আমরা যেন অন্যর স্ত্রী থেকে, অন্য স্বামী থেকে, অন্য ভাইয়ের স্ত্রীকে যেন তার কাছ থেকে আলাদা না করি। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষের খেয়াল রাখতে হবে। এবং যারা এই সমস্ত কাজ করেন, আপনাকে বুঝতে হবে নবীজি বলেছে, আপনি ওই দলের অন্তর্ভুক্ত নয়, মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, ইমানদারের অন্তর্ভুক্ত নয়, মুমিনের অন্তর্ভুক্ত নয়। আপনি যদি অন্যর স্ত্রীকে নিয়ে সংসার বাঁধেন, তাহলে বোঝা গেল আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।